খড়দহে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত বিজেপির জেলা সহ সভাপতি। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগড় 237 নম্বর বুথে বিজেপি কলকাতা শহরতলি সহ সভাপতি শেখ রমজান আলীকে বাঁশ দিয়ে মারধর করা এবং তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি উত্তর কলকাতা শহরতলি সহ সভাপতি শেখ রমজান আলী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের গাড়ি ভাঙচুর করেছে। তো বিশ্বাসী তো লোক দেখানো আত্মবিশ্বাসী সৌগত রায় আপনাকে কে বলল? সৌগত রায় তো নির্বাচনের মাসখানেক আগে বলেছিলেন টিকিট পাবো কিনা জানি না, টিকিট ডিক্লেয়ার আগে বলেছেন টিকিট পাবো কিনা জানি না, পেলেও জিতবো কিনা জানি না। তারপরেও সৌগত রায় পরে একবার বলেছেন কি জানি জিতবো কিনা সন্দেহ। আত্মবিশ্বাসী কেউ বলেছে? সৌগত রায় মোটেও আত্মবিশ্বাসী নয়। সৌগত রায় বুথ এজেন্টের গাড়ি ভাঙচুর হচ্ছে, আমাদের এখানে মেরেছে এবং আমার যেখান থেকে আমরা একটু আগেই ঘুরে এলাম কামারহাটি বিধানসভার ওই 51 নম্বর বুথ, ওখানে আমার জেলার সেক্রেটারি মৃণাল মুখার্জির গাড়ি ভেঙে গেছে। ওখানকার যে কাউন্সিলর বোধহয় ননী শাহ কানু শাহ নাম হবে, সে দাঁড়িয়ে থেকে মৃণালকে মেরেছে, মৃণালের গাড়ি ভাঙচুর করেছে। এখানে রমজানকে মেরেছে সজল দাস ক্রিমিনাল। তো এগুলো তো হচ্ছেই। তাই এর মধ্যেও বিজেপি কর্মীরা ভোট করছে, চলছে, আমরাও আছি। কেন্দ্রীয় বাহিনী তো বুথের বাইরে কিছু করতে পারে না, কেন্দ্রীয় বাহিনী বুথটা দেখে। আর যেটা কিউআরটি টিম, সেই কিউআরটি টিমটাকে নিয়ে তো থানার যে অফিসাররা তারা তো যেখানে খুশি ঘোরাচ্ছে, তারা তো ঠিক জায়গায় নিচ্ছেই না। এবং কালকে আমি জানি পশ্চিমবাংলার একজন টপ মোস্ট পুলিশ অফিসার, যিনি টপ মোস্ট পুলিশ অফিসার কলকাতা, তিনি যে ইয়েটা দিয়েছেন, এটা আমি একদম নিয়ে বলছি, তিনি যে যারা কন্ট্রোল রুমে যে নাম্বারগুলো পাঠিয়েছেন কিউআরটির নাম্বারগুলোই ভুল দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, যাতে কিউআরটি ঘুরে বেড়ায় অন্য জায়গায়। দাদা, কিউআরটি যদি একান্ত ফেল করে সেক্ষেত্রে জানাতে হবে যাকে, সেটা হচ্ছে সেক্টর অফিসার। আমি সেক্টর অফিসারে ফোন করছি, কথা বলছি। হ্যাঁ, সেক্টর অফিসারে কথা বলছি। উনি বলছেন আমি আমার দেখুন, সেক্টর অফিসার তো একা নয়, সে তো অনেকগুলো সেক্টর অফিসার। এখন কিছু সেক্টর অফিসার কাজ করছে, কিছু সেক্টর অফিসার দালালি করছে, এটাও তো আছে। কিছু পুলিশ কাজ করছে, কিছু পুলিশ দালালি করছে। যে বুথে ঘটনাটা ঘটলো, যে বুথের এজেন্ট রমজান আলী, সেই বুথটা বা সেখানে তো এরপর সাহস করে বিজেপি কর্মীরা ঢুকতেই পারবে না, সে ঢুকতে পারে, আছে ওখানে আমাদের ছেলেরা আছে, তারা করছে, আমরাও দেখছি, আমরাও কী করা যায়। আমি 237 নম্বর বুথে আমাদের দলীয় ক্যাম্পে আমি বসেছিলাম। আর অতর্কিত তৃণমূলের অঞ্চল সভাপতি সজল দাসের নেতৃত্বে দলবল এসে মারধর শুরু করে। সজল দাস নির্দেশ দিল, সঙ্গে সঙ্গে ছেলেরা মারধর শুরু করলো। আমার চোখে মেরেছে, কানে মেরেছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে। হাতে কোথায় মেরেছে? হাতে, পিঠে মেরেছে, এখানে ইঞ্জেকশন দিয়েছে, হাসপাতালে করলাম। সজল দাস তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডা। আপনার সঙ্গে তখন গাড়িতে আর কজন ছিল বিজেপির? আমার দুজন দলীয় কর্মী ছিল আমার সঙ্গে। গাড়ির কাজটা কি দিয়ে ভাঙলো? গাড়ির কাজটা ইট দিয়ে ভেঙেছে, আমাকে তো বাসে মেশিনের বাঁট দিয়ে এখানে মেরেছে, মেশিনের বাঁট দিয়ে মেরেছে, পিঠে বাঁশের বাড়ি মেরেছে। কত নম্বর বুথে? ওটা 237 নম্বর বুথে। এটা হচ্ছে খড়দহ বিধানসভা 2 নম্বর পঞ্চায়েত, বিলকান্দা 2 পঞ্চায়েতের নাম। আমার নাম শেখ রমজান আলী, বিজেপি জেলার সহসভাপতি, কলকাতা উত্তর শহরতলি জেলা। মারা হয়েছে, কি অভিযোগ?